আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মহাস্থানগড় বগুড়া জেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। আজকে আমি আপনাদেরকে আমার পিছনে যে নগরী দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এখানে আসার পর পরিবেশ অনেক সুন্দর। আপনারা সবাই জানেন যে বগুড়া জেলার মহাস্থানগড় অনেক বিখ্যাত এবং এই নগরী এটা ইতিহাসের একটি নগরী, যা ওয়ার্ল্ড হেরিটেজ মানে ওয়ার্ল্ড ইতিহাসের একটি অংশ। এই নগরী প্রসিদ্ধ ইতিহাসে পুণ্যনগর নামেও পরিচিত, যা বর্তমানে মহস- এই নগরীর বর্তমান নাম মহাস্থানগড় বললেই চিনে, বগুড়া জেলায় অবস্থিত। এই নগরী আগে আপনার বিভিন্ন বংশের শাসনামলক শাসন করত, যেমন পাল, সেন শাসন করত এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থানে গুপ্ত পাল সেন শাসকের প্রাদেশিক রাজধানীও ছিল। তাছাড়াও এখানে ভ্রমণ করতে বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং এসেছিলেন। এসে তিনি এখানের মুগ্ধতায় মুগ্ধ হয়েছেন। এই অঞ্চল, এই রাজধানী, যা চীনের প্রাচীরের মতো একটি নগর, এখানে ঘুরতে এসেছি আমরা। আমার সাথে আছে মোহাম্মদ জাহিদ হাসান। তাছাড়াও এখানে হোটেল, রেস্টুরেন্ট, তাছাড়া প্রকৃতিটা অনেক সুন্দর। প্রকৃতির কথা না বললেই নয়। তাছাড়াও অনেক রাস্তাঘাট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। অনেক ভ্রমণ পিপাসু লোকজন এই মহাস্থানগড়ে আসে ইতিহাস জানার জন্য। বাংলার যেই হাজার বছরের প্রশস্ত একটি ইতিহাস, যা এই রকম নগরীগুলোতে না আসলে আসলে দেখা যায় না। আপনাদেরকে জুম করে দেখাই। আসলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক ঐতিহাসিক, যেহেতু হাজার বছরের ইতিহাস, বাংলার ইতিহাস, এখানকার রাস্তাঘাটগুলো সব সে সময় প্রায় ২৫০০ বছর আগে, যখন সেন বা পাল শাসক বংশ এলাকা শাসন করত, তখনকার কিন্তু এগুলো নিদর্শন, যা আজও অক্ষত বা অনেকটাই ধ্বংস হয়েছে। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরও যেটুকু রয়েছে সেটুকুই ইতিহাসের সাক্ষী। এখানে প্রকৃতি রং যেন মিশে গেছে আজ এই পুণ্যনগরী বা মহাস্থানগড়ের ওপরে। আপনারা চারপাশ দেখলেই বুঝতে পারবেন। আকাশে হালকা বৃষ্টি ছিল, যাই হোক, বৃষ্টিটা কোনো ব্যাপার না। যেখানে ইতিহাস ঐতিহ্য একসময় সম্ভ্রান্ত ছিল এই নগরী, আজ ধ্বংসলীলায়। সে সময় শাসক পাল বংশ বা সেন বংশ, তারা ছিল অনেক শক্তিশালী এবং এই অঞ্চল শাসন করেছেন। তাদেরই রাজধানী ছিল এই পুণ্ড্রবর্ধন বা প্রাচীন নগরী। তাছাড়াও এখানে ইসলাম প্রচার করার জন্যে ফকির ও সন্ন্যাসী বেশে হজরত শাহ সুলতান এবং তার শিষ্যদেরকে নিয়ে এ অঞ্চলে এসেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচার করেছেন। এই অঞ্চলের আজও টিকে রয়েছে অনেক ইতিহাস। এখানে জাদুঘর আছে। আসলে জাদুঘরের ভিডিও এদেরকে করতে দেয়নি, সেজন্য আমরা করতে পারিনি। আজকে এ পর্যন্ত। দ্বিতীয় পার্টে আরও অনেক কিছু থাকছে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা দ্বিতীয় পার্ট, এটা প্রথম পার্ট দেখলেন, দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। এই যে দেখুন।